আজকে খুবই মজার একটা টপিকস নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকের বিষয়টা হচ্ছে এআই টুল ব্যবহার করে কি করে আমরা একটা প্রেজেন্টেশন তৈরি করতে পারি। এটা খুবই সহজ একটা কাজ। আমরা এই কাজটি করার জন্য দুইটা টুলস ব্যবহার করব। একটা হলো চ্যাট জিপিটি, অন্যটা হলো গামা অ্যাপস। চলুন তাহলে দেরি না করে শুরু করে দিই। আমরা যে কোনো একটা ব্রাউজার ওপেন করে, আমি গুগল ক্রোম ব্রাউজার ওপেন করলাম। আমরা লিখব চ্যাট জিপিটি, লিখে সার্চ দিব। এই প্রথম যে ওয়েবসাইটটা আসলো, এখানে আমরা ক্লিক করব। এরকম একটা ইন্টারফেস আসলে এর উপরে ডান পাশে দেখুন লগ ইন বাটন আছে, এখানে ক্লিক করব। একটা ক্লিক করলে নিচে একটা আছে চ্যাট জিপিটি। আবার এখানে এই লগ ইন বাটনে ক্লিক করব। এখন আমরা এখানে একটা অ্যাকাউন্ট তৈরি করতে পারি, অথবা এই যে 2 নম্বর অপশন কন্টিনিউ উইথ গুগল, এখানে ক্লিক করি। আমি আমার একটা অ্যাকাউন্টের মাধ্যমে লগ ইন করবো। আপনারাও যে কোনো একটা ইমেল ইউজ করতে পারেন। চ্যাট জিপিটি হলো একটা এআই, সেটা মানুষের মতোই। তাকে আপনি যা জিজ্ঞেস করবেন তারই সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করে। মোটামুটি 90% উত্তর সঠিকই দেয়, কিছু কিছু ভুলও থাকে মাঝে মধ্যে, তো ম্যাক্সিমামই সঠিক উত্তর দেয়। তবে এই চ্যাট জিপিটি সব থেকে ভালো যে কাজটা করে সেটা হচ্ছে যে এই যে কোনো লেখা জেনারেট করা। যেমন আমি একটা উদাহরণ হিসেবে দিই, যেমন আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো যে শ্রেণীকক্ষে আইসিটি ব্যবহার করে পাঠদান। এই বিষয়ে আমি একটা চ্যাট জিপিটি সাহায্যে স্ক্রিপ্ট তৈরি করব। যে কোনো স্ক্রিপ্ট সে সহজে তৈরি করতে পারে। তো আমি এখানে লিখে দিলাম, শ্রেণীকক্ষে আইসিটি ব্যবহার করে পাঠদান বিষয়ে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন তৈরির জন্য একটা স্ক্রিপ্ট লিখে দাও। দেখুন আমি তাকে বললাম যে শ্রেণীকক্ষে আইসিটি ব্যবহার করে পাঠদান বিষয়ে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন তৈরির জন্য একটা স্ক্রিপ্ট তৈরি করে দাও। দেখি তাহলে সে কি দেয়, দেখি। সে দেখুন এখানে স্লাইড তৈরি করতেছে একটা একটা করে, অনেকগুলো স্লাইড অলরেডি তৈরি করে ফেলছে। তো আমরা এই লেখাগুলো নিয়ে দেখবো ঠিক আছে কিনা। আমি এটা কপি করলাম, কপি করে আমি একটা নোটপ্যাডে নিই লেখাটা। আমি নোটপ্যাডে নিলাম। তো প্রথম স্লাইডটা সে তৈরি করছে। আচ্ছা, যে জিনিসটা আমার দরকার দরকার নাই আমরা সেগুলা কেটে দিব। যেমন আমার এটা দরকার নাই, এই লেখাটা আমরা কপি পেস্ট করে নিব। এই যে যে চ্যাট চ্যাট জিপিটির মাধ্যমে যে এটা পাইলাম, স্ক্রিপ্টটা পাইলাম, আমি স্ক্রিপ্টটা কপি করে আমি এখন যাব গামা, লিখবো গামা অ্যাপ। আমরা যদি গামা অ্যাপ লিখে সার্চ দেই তাহলে এই ওয়েব পেজে আসবো। এখানে প্রথমে আমাদের যে কাজটা করতে হবে, আমরা লগ ইন করতে হবে। লগ ইন করার জন্য এই যে উপরের যে লগ ইন বাটন আছে সেখানে ক্লিক করব। তারপর এখানে কন্টিনিউ উইথ গুগল, আমরা কন্টিনিউ উইথ গুগলে ক্লিক করলাম। এখন আমার একটা অ্যাকাউন্ট দিয়ে আমি লগ ইন করলাম।
এই হলো লগ ইন করলে এই ইন্টারফেসটা আসে। এই অবস্থায় দেখুন এখানে উপরে আছে দেখুন ক্রিয়েট নিউ। এই যে ক্রিয়েট নিউ, আমি ক্রিয়েট নিউতে ক্লিক করলাম। ক্লিক করলে ক্রিয়েট উইথ এআই, এই নিচে দেখুন একটা আছে পেস্ট ইন টেক্সট, অত জেনারেট দিতে পারেন। আমি সরাসরি যে আমি স্ক্রিপ্টটা তৈরি করছি, যে টেক্সটটা রেডি করছি, সেই টেক্সটের সাহায্যে আমি প্রেজেন্টেশন তৈরি করব। তাই আমি প্রথমটা দিব পেস্ট ইন টেক্সট। এখন ওই টেক্সটটা আমি এখন পেস্ট করে দিব, কন্ট্রোল বি চেপে পেস্ট করে দিলাম। আচ্ছা, এখন এখানে অপ্রয়োজনীয় কোনো লেখা থাকলে সেটা ডিলিট করে দিতে পারেন। আমি উপরের লেখাটা বাদে দিলাম। এখন আমি পরে দেখো নিচের দিকে আসছে যে কন্টিনিউ। এখানে প্রেজেন্টেশন ডিফল্ট, এখানে ওয়েবসাইট তৈরি করা যায়, ডকুমেন্ট তৈরি করা যায়, সোশ্যাল মিডিয়ার যে কন্টেন্ট তৈরি করা যায়। আমি যেহেতু প্রেজেন্টেশন তৈরি করবো, এই প্রেজেন্টেশনের ঠিক সীমা থাকতে হবে। এই অবস্থায় কন্টিনিউ বাটনে ক্লিক করব। হ্যাঁ, এখন দেখুন বাম দিকে এখানে আছে জেনারেট, কনডেন্স, প্রিজার্ভ, ব্রিফ, মিডিয়াম। এখন যে এটি শিরোনামগুলা মিডিয়াম চান না ব্রিফলি চান সেটা ঠিক করে দিবেন। আর মিডিয়াম দিতে পারেন, মিডিয়াম। আর এই তো, তারপরে তেমন কিছু করতে হবে না, এই কন্টিনিউ বাটনে ক্লিক করবো। নিচে দেখুন নিচে দিয়ে কি আছে, কন্টিনিউ। এখন এখানে অনেকগুলো থিম আছে। আমার ডান পাশে দেখুন অনেকগুলো থিম আছে। পছন্দ মতো যে কোনো একটা থিম সিলেক্ট করতে হবে। আমি একটা কালারফুল থিম সিলেক্ট করি। আচ্ছা, আমি এটা দিলাম। এটা দিয়ে এই যে উপরে দেখুন আছে জেনারেট, অথবা আরেকটা এটা দিতে পারি, এটা যে কোনো একটা দিতে পারেন। আমি এটা দিলাম নয়। হুম, আমি এই থিমটা সিলেক্ট করে জেনারেটে ক্লিক করলাম। কিছুক্ষণের ভিতরে আমাকে একটা প্রেজেন্টেশন তৈরি করে দিবে। এই দেখুন সে প্রেজেন্টেশন তৈরি করার কাজ শুরু করে দিছে। এআই জেনারেট করতেছে। এআই আসলে একটা মানুষের মতোই এক্সপার্ট, একজন মানুষ। তাকে যে কোনো কাজ দিলে ঠিক মতো বুঝিয়ে দিতে পারলে সে তার কাজ করতে পারে। এরকম একটা প্রেজেন্টেশন তৈরি করতে আমাদের যে সময় লাগতো, এখন কয়েক মিনিটের ভিতরে এরকম তৈরি করা যায়। এই যে এখানে প্রিভিউ আছে, এই যে প্রেজেন্টেশন তৈরি হয়ে গেছে। এই অবস্থায় আপনি কিভাবে সেটা ডাউনলোড করবেন, দেখুন উপরে একটা বাটন আছে, শেয়ার বাটন আছে। আপনি শেয়ারে ক্লিক করবেন। তারপরে শেয়ারটা কিভাবে করতে চান, আমি এখানে এক্সপোর্ট করব। এক্সপোর্ট করার জন্য এই যে দেখুন এক্সপোর্টে ক্লিক করলাম, তারপরে নিচে আছে এক্সপার্ট, সরি, এই এক্সপোর্ট টু পাওয়ার পয়েন্ট। আমি এক্সপোর্ট টু পাওয়ার পয়েন্টে ক্লিক করলাম। সে পাওয়ার পয়েন্টের আকারে সেভ হবে আমার কম্পিউটারে। হ্যাঁ, এই দেখুন এখানে এটা ডাউনলোড হয়েছে। এই যে এই পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনটা প্রস্তুত। দেখুন আমি কি কাজ করলাম, এই কাজটি শুধুমাত্র চ্যাট জিপিটিকে বলে দিলাম যে শ্রেণীকক্ষে আইসিটি ব্যবহার সম্পর্কিত একটা স্ক্রিপ্ট তৈরি করে দাও। সে একটা স্ক্রিপ্ট তৈরি করে দিল। সেই স্ক্রিপ্টটা আমি আমাকে যে বললাম তুমি আমাকে একটা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন তৈরি করে দাও, সেই পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন তৈরি করে দিল। খুবই সহজ, আমরা এআই কে যা বলবো সে তাই কাজ করবে।
দেখুন কত সুন্দর একটা প্রেজেন্টেশন হয়েছে, সব বিষয় সেখানে সে সংক্ষিপ্ত আকারে তুলে ধরছে। তো আপনারা চাইলে এরকম যে কোনো বিষয় নিয়ে যে কোনো টপিকসে আপনি এই পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন তৈরি করতে পারবেন। এই প্রয়োজনে আপনি এখানে সংশোধন করতে পারবেন। আপনার মনে হয় যদি এখানে কোথাও মন মতো হয় না এখানে, তাহলে কি করতে হবে, আমি আবার একটু রিভিউ করি জিনিসটা। চ্যাট জিপিটির কাছে যাইয়া বলতে হবে যে আমাকে একটা স্ক্রিপ্ট তৈরি করে দাও। চ্যাট জিপিটি কোথায়? হ্যাঁ, এই তো। এখন আপনি যা বলে দিবেন, সে যে বিষয়ে বলবেন সেই বিষয়ে সে একটা স্ক্রিপ্ট তৈরি করে দিবে। আমি বললাম যে মানে বাংলাদেশ বিষয়ে একটি স্ক্রিপ্ট তৈরি করে দাও। দেখুন সে এখন একটা বাংলাদেশ বিষয়ে স্ক্রিপ্ট তৈরি করে দিছে। তবে এই চ্যাট জিপিটির মাধ্যমেও কিন্তু আপনি পাওয়ার পয়েন্ট তৈরি করতে পারবেন। আপনার যে গামা দিয়ে করতে হবে তা না কিন্তু। আচ্ছা, এই লেখাটা শেষ হোক, আমি আপনাকে দেখাচ্ছি। সে স্লাইড তৈরি করতেছে একটার পর একটা। তবে চ্যাট জিপিটির মাধ্যমে পাওয়ার পয়েন্ট তৈরি করলে সেটা এত গ্রাফিক্স থাকে না। যেমন গামা দিয়ে করলাম, এখানে কত সুন্দর গ্রাফিক্স দিয়ে দিছে, এতগুলা গ্রাফিক্স থাকবে না চ্যাট জিপিটির মাধ্যমে তৈরি করে। তারপর আমি একটা তৈরি করে দেখাই, দেখুন এটা শেষ। এবং সে কি বলছে, আপনি চাইলে এই স্ক্রিপ্ট ওই পাওয়ার পয়েন্ট ফাইল তৈরি করতে পারি। এখন আমি আমি তাকে বললাম তুমি একটা পাওয়ার পয়েন্ট ফাইল তৈরি করে দাও। জাস্ট পিপিটিএক্স তৈরি করে দাও, পিপিটিএক্স পাওয়ার পয়েন্ট ফাইল আর কি। তৈরি করে দাও, দেখি সে কি দেয়। হ্যাঁ, সে একটা ফাইল তৈরি করে দিচ্ছে। তৈরি করা হয়েছে, আপনি নিচের লিঙ্কে ক্লিক করে পাওয়ার পয়েন্ট ফাইলটি ডাউনলোড করতে পারেন। এই দেখুন এখানে সে একটা ফাইল দিছে, একটা লিঙ্ক দিছে, আমি লিঙ্কে ক্লিক করলাম। হ্যাঁ, সেটা ডাউনলোড হচ্ছে, হয়ে গেছে। আমি দেখি ফাইলটা ওপেন করে সে কিভাবে তৈরি করছে। হ্যাঁ, মোটামুটি একটা তৈরি করছে, কিন্তু এখানে কোনো গ্রাফিক্স বা অ্যানিমেশন নাই। সে শুধু একটা লেখাটাই দিছে। এখন চাইলে আপনি এই লেখাগুলোকে একটু কালারিং করে, আচ্ছা একই কাজ যদি আমি ইয়ে করি, গামাকে দিই, মানে এই যে চ্যাট জিপিটি সেটা স্ক্রিপ্ট দিল, সেই স্ক্রিপ্টটা, আগের স্ক্রিপ্টটা আমি গামাকে দিলাম। গামা কি তৈরি করে একটু দেখি। আচ্ছা, আমি গামার কাছে যাই, হোমে গেলাম, আবার নিউ, ক্রিয়েট নিউ, পেস্ট ইন টেক্সট, এটাতে ক্লিক করলাম। এখানে ওই স্ক্রিপ্টটা পেস্ট করে দিলাম। এখান থেকে আমি অপ্রয়োজনীয় কিছু লেখা বাদ দিয়ে দিব এখন। হ্যাঁ, এটা বাদ দিয়ে দিলাম, এটাও বাদ দিলাম। আচ্ছা, তারপরে আমি এই কন্টিনিউ বাটনে ক্লিক করলাম আগের মতোই। জাস্ট আমি দেখি চ্যাট জিপিটি আর গামা কতটুকু পার্থক্য থাকে। এইখানে এই যে ব্রিফ দিব, আর ল্যাঙ্গুয়েজ থাকবে বাংলা,
আর টেক্সট কন্টেস্ট একটা হচ্ছে জেনারেট, কন্ডেন্স, প্রিজার্ভ, ব্রিফ, মিডিয়াম, ডিটেলস। আমি তো ডিটেলস দিই, সে ডিটেলস লিখে দিবে, আমি মিডিয়াম রাখলাম। মিডিয়াম রেখে আচ্ছা এখানে একটা জিনিস বলে দিই যে আপনি একটা ইমেল অ্যাড্রেস দিয়ে 200-400 মতো ক্রেডিট পাবেন। হ্যাঁ, প্রত্যেকটা এই পাওয়ার পয়েন্ট তৈরি করতে প্রায় 40 ক্রেডিট লাগে। এই যে এখান থেকে আছে 40। তো ফ্রি আসলে একটা ইমেল অ্যাড্রেস দিয়ে বেশি ফ্রি করা যায় না, 8-10টা করা যায়। তো আপনি প্ল্যান যদি কিনতে না চান, আপনি বারবার অন্য কোনো একটা ইমেল অ্যাড্রেস দিবেন, নতুন নতুন ইমেল অ্যাড্রেস খুলে বা অন্য কোনোভাবে অন্য একটা ইমেল অ্যাড্রেস ব্যবহার করে আহ, তৈরি করতে পারেন। একটা ইমেল অ্যাড্রেস দিয়ে 8-10টা তৈরি করা যায়। তো এইভাবে যখন দরকার একটা নতুন একটা ইমেল খুলে নেবেন, বা এই যে টেম্পোরারি ইমেল পাওয়া যায় সেগুলো দিয়ে লগ ইন করে করতে পারেন। তো আমি এই যে পাওয়ার পয়েন্ট বাংলাদেশ সম্পর্কিত স্ক্রিপ্টটা দিয়ে আমি কন্টিনিউতে ক্লিক করলাম। একইভাবে আমি একটা থিম সিলেক্ট করে দিব, একটা সবুজ কালার একটা থিম দিই। তো আমাদের দেশের লাল সবুজ দেখে আছে কিনা। আপনার পছন্দ মতো যে কোনো একটা, আমি এটাই দিলাম। এই যে একটা মোটামুটি সবুজ, এই থিমটা সিলেক্ট করে আমি জেনারেটে ক্লিক করলাম। আচ্ছা, এই যে তৈরি করে দিল একটা স্ক্রিপ্ট, আমি সেটাকে ডাউনলোড করি আগে। এই শেয়ার বাটনে ক্লিক করব, তারপর এক্সপোর্টে দিব, এক্সপোর্ট টু পাওয়ার পয়েন্ট আমি এখানে ক্লিক করলাম। এই দেখুন এই স্ক্রিপ্টটা সে তৈরি করে দিছে। এখানে সে উপস্থাপক, আপনার নাম এখানে নাম দিতে পারেন একটা উপস্থাপক হিসেবে, আপনি আপনার নাম দিয়ে দিবেন। আমি একটা নাম লিখি আর কি, সংক্ষেপে লিখলাম কেটি। হুম, সময় না দিলাম, এই যে এইটুকু দরকার না এটুকু আমি কেটে দিলাম। হুম, আচ্ছা দেখুন তাহলে আমি একটু যাই, প্রিভিউতে যাই। এই যে বাংলাদেশের এখানে বাংলাদেশের আমাদের নদী মাতৃক দেশ, প্রথমে সে একটা নদীর ছবি দিয়ে দিছে। তারপর দেখেন ম্যাপের একটা অংশ দিয়ে দিছে, ভৌগোলিক অবস্থান, আমাদের জাতীয় পাখি, জাতীয় ফুল, হ্যাঁ, জাতীয় পশু, সেই এগুলো সে দিয়ে দিছে। আমি কিন্তু কিছুই বলি নাই, গামাকে আমি কিছুই বলি নাই, বা চ্যাট জিপিটিকে বলি নাই যে তুমি জাতীয় পাখি, জাতীয় ফুল দিয়ে বানাই দাও। সে একটা স্ক্রিপ্ট তৈরি করেছে, সেই স্ক্রিপ্টের সাহায্যে গামা এরকম একটা প্রেজেন্টেশন তৈরি করে দিয়েছে। দেখুন কয়েক সেকেন্ড লাগছে মাত্র এটা তৈরি করতে, আমাদের সারা ইতিহাসে তুলে ধরছে। মানে এআই হচ্ছে একটা স্মার্ট মানুষের চাইতেও স্মার্ট, সে সবকিছু বললেই বুঝে ফেলে। কক্সবাজার, সুন্দরবন, সিলেট। হুম, তাহলে আমরা আগেরটা দেখি যে চ্যাট জিপিটি একটা পাওয়ার পয়েন্ট তৈরি করে দিছিল, সেটা কেমন হয়েছে। এই সেটা তো দেখছি একটু আগে, আমি আবার একটু তুলনা করার জন্য দেখি। এইটা দিছিল চ্যাট জিপিটি। হ্যাঁ, চ্যাট জিপিটি যা তৈরি করে সেও পাওয়ার পয়েন্ট তৈরি করতে পারে, কিন্তু সেটার মাঝে এত রঙিন গ্রাফিক্স অ্যাড করতে পারে না। গামা যেভাবে গ্রাফিক্স অ্যাড করতে পারে, তার মানে আমরা চাইলেই অতি সহজে খুব দ্রুত এআই টুলস ব্যবহার করে আমরা এরকম প্রেজেন্টেশন তৈরি করতে পারবো। আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, এবং বেল আইকন অন করে রাখবেন যাতে নতুন নতুন ভিডিও আসলে আপনারা দেখতে পারেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন।